যাকে দুদক প্রোটেকশন দেওয়া দরকার ছিল, যেহেতু সে শক্তিশালী লোকের বিরুদ্ধে তদন্ত করেছে, যাকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া দরকার ছিল এবং যার চাকরিতে অতীতে কোনো খারাপ রেকর্ড ছিল না, তাকে সেই স্বীকৃতি সম্মানটুকু না দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, যা রায়ের মধ্যে অবজারভেশনে এসছে। আলহামদুলিল্লাহ আমি ন্যায় বিচার পেয়েছি। বিশেষ করে 5ই আগস্টের সফল গণঅভ্যুত্থান পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা না হলে হয়তো আমি ন্যায় বিচার পাইতাম না। দুদকের সেই শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ। 2022 সালে কোনো কারণ দর্শানোর নোটিশ না দিয়ে বরখাস্ত করা দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক শরীফুদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে শরীফুদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন। তিনি বলেন, রায় পাওয়ার 30 দিনের মধ্যে জ্যেষ্ঠতা, সব বেনিফিট ও বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার চাকরিচ্যুতির আদেশকে প্রথম থেকে বাতিল ঘোষণা করেছেন। ধরে নেওয়া হবে তিনি সবসময় চাকরিতে বহাল ছিলেন। দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক ছিলেন শরীফুদ্দিন। তিনি কক্সবাজারে 72টি প্রকল্পে 3.5 লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণের দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়ম সহ বেশ কিছু দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন। 2022 সালের 16 জুন শরীফুদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এরপর ওই বছরের 16 ফেব্রুয়ারি তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ। এরপর তিনি দুদকের চাকরি ফিরে পেতে আবেদন করে ব্যর্থ হয়ে 2022 সালে হাইকোর্টে রিট করেন। ওই রিটে হাইকোর্ট 2024 সালে রুল জারি করেন। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি দুদক বরাবর আবেদন দিয়েছিলেন। চাকরি যাওয়ার কারণ উল্লেখ করে আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, 130টার মতো মামলা শরীফকে দেওয়া হয়েছিল তদন্ত করার জন্য। এর ধারাবাহিকতায় কক্সবাজারে ভূমি অধিগ্রহণ বিষয়ে 3.5 লাখ কোটি টাকার বিষয়ে তদন্ত করে 2021 সালের 30 জুন 620 পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে। সেই রিপোর্টে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের বিষয়ে উঠে আসে। এই রিপোর্ট দাখিল করার পর তার উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসে, যা অত্যন্ত দুঃখজনক। সে অনেক সেন্সেশনাল মামলা তদন্ত করেছেন। একটি অন্যতম মামলা ছিল রোহিঙ্গাদের এনআইডি দেওয়া নিয়ে দুর্নীতি। এরপর তার চাকরি চলে যায়। তার রিপোর্টে যেসব মানুষের নাম এসেছিল তারা শক্তিশালী মানুষ ছিল। তাদের দুর্নীতি ফাঁস করার কারণে আজ পর্যন্ত সেই রিপোর্টের ভিত্তিতে দুদক কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানি না। দুঃখজনক বিষয়ে বর্তমান দুর্নীতি দমন কমিশন গত 11 মাসে তাকে চাকরিতে পুনর্বহাল করেনি, অপেক্ষা করেছে আদালতের রায় আনতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন আইনজীবী সালাউদ্দিন দোলন।